সেটা হলো এই যে ব্যাং দেখছেন এখানে এই যে বোয়াল মাছ, শোল মাছ অ্যান্ড অন্যান্য বড় যে মাছগুলো নদীতে থাকে। করণটা এখনো হয়নি কারণ কি এটা এখনো উদ্বোধন হয়নি কিন্তু। অ্যান্ড আমি আজ পর্যন্ত এরকম একটা ব্রিজে এত বেশি ক্রাউড হয় স্যাটারডে সানডে সব দিনে আসলে আমি আজ পর্যন্ত দেখিনি। ওইটা উঠতে দিল, তো থ্যাংক ইউ সো মাচ অথরিটি ফর দিস। অ্যান্ড এই যে দেখেন পানির স্রোতটা, ও মাই গড কি স্রোত! ধূসর রঙে রঙিন ছবি আঁকে, ভুল পংক্তিমালা আবারও হাসে, আবারও হাসে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পালতোলা নৌকায় আবার হারাবো। পাশের যে পাড়টা, নদীর পাড়টা, সেখানে চলে আসছে। অ্যান্ড এখানে গোসল করার একটা জায়গা করে দেওয়া হয়েছে, যেন ওই যে এক ভাই গোসল করতেছে, দুই ভাই গোসল করতেছে, তো গোসল করে দেওয়া হয়েছে। এটা একটা অসাধারণ আইডিয়া ছিল যে আজকের ভ্লগটা কি নিয়ে হচ্ছে, কি টপিকে হচ্ছে তা আপনারা বুঝতেই পারছেন আজকে থাম্বনেল টাইটেলটা দেখে। আজকের ভিডিওটা হচ্ছে কোথায়, দিনাজপুর জেলার বিরল থানা টু কোতোয়ালি থানার মধ্যবর্তী একটা জায়গা, যেটাকে সীমানাও বলা চলে। সেটা হলো বিরল থানার মধ্যে ৮ নং ধরপুর ইউনিয়ন, কান্দেকপুর নামে পরিচিত এই অঞ্চলে। অ্যান্ড এটাই কিন্তু পুরা উত্তরবঙ্গের মধ্যে একমাত্র একটা জায়গা যেখানে আপনার শালবাগান রয়েছে। সো শালবাগান নিয়ে আমার একটা ভিডিও আছে, শর্টকাট একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আই কার্ডও দেখতেছেন, যাই যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই দেখতে পারেন। অ্যান্ড এখন আছি কোথায় দাঁড়াই, এখন আছি একটা রাস্তার পাশে, একটা নালা নদী, মেবি নদী, একটা ছোটোখাটো নদী। এই নদীর পাশে একটু ভাবলাম যে এখানে ইন্ট্রোটা নিয়ে ফেলা যাক। অ্যান্ড আমার সাথে আমার একটা ছোটো ভাইও আছে। রায়হান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছে না? তোমার এই এলাকাটা অনেক সুন্দর অ্যান্ড সব জায়গাতে শুধু শালবাগান। তাহলে গাইস শুরু করা যাক আজকের ভ্লগ। অ্যান্ড ইনশাল্লাহ আজকের ভ্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। যারা এখানে বেড়াতে আসতে চান তাদের জন্য একটু হেল্পফুল হবে। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে নতুন আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো, টাইম টু টাইম। তাহলে গাইস শুরু করি আজকের ভ্লগ। 1 2 3। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো এই যে ব্যাং দেখছেন এখানে এই যে বোয়াল মাছ, শোল মাছ অ্যান্ড অন্যান্য বড় যে মাছগুলো নদীতে থাকে সেগুলা এখানে এই যে টপ ইউজ করা হয় ব্যাঙের প্লাস ষাটি মাছের। এগুলা দিয়ে আপনার বড় বড় মাছগুলো ধরা হয়। রাতের বেলাতে অনেকে ইউজ করে এই টপটা। 2000 years later. দেখতে দেখতে চলে আসলাম ঠিক একদম আমাদের যেই প্লেসটাতে আসার কথা ছিল সেখানেই। যে পিছনের দিকে দেখা যাচ্ছে একটা, এটা হলো সুইচ গেট অ্যান্ড একটা ব্রিজ। সেটা হলো বিরল উপজেলা টু আপনার দিনাজপুরের যে কোতোয়ালি থানা অ্যান্ড বিরল থানা, এর মধ্যবর্তী একটা সীমানা বলা চলে এই ব্রিজটি। এটা হওয়ার কারণে এই যে এলাকাটা, এই এলাকার সাথে দিনাজপুর জেলার যে যোগসূত্র, এটা আমূলভাবে পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড সবাই আগে কিন্তু এখান দিয়ে নৌকা দিয়ে পেরোতো, বড় কোনো যানবাহন পেরোতে পারতো না, কিন্তু এখন সেটি খুব সহজে পার হয়ে যাবে অ্যান্ড দিনাজপুরের সাথে কানেক্ট করতেছে এই এলাকাটাকে। ঠিক আছে, আমাকে এক ভাই অনেক দিন থেকে বলতে, ভাই আসো, এই জায়গাটা ব্রিজটা খুলে দিছে। সো অবশেষে এই প্লেসে চলে আসছি অ্যান্ড দেখতেছি যে আজকে স্যাটারডে হওয়া সত্ত্বেও প্রচুর মানুষ। অ্যান্ড আমি বেশ কয়েক মাস আগে আসছিলাম এখানে, আসার পরে দেখতেছিলাম যে অবস্থা, তার থেকে এটার আকাশ অ্যান্ড জমিন একটা পার্থক্য হয়ে গেছে। তখন কোনো দোকানপাট ছিল না, কোনো মানুষজন তেমন ছিল না, বাট এখন সব জায়গাতেই জাস্ট মানে ক্রাউড, সব জায়গাতে মানুষের ভিড় অ্যান্ড সবাই দেখার জন্য আসে। ফ্রাইডে নাকি পা রাখারও জায়গা থাকে না এই প্লেসে, জানি না কতটুকু সত্য, তবে দেখে মনে হচ্ছে আসলে এটা সত্য। অ্যান্ড রায়হানকে সামনে পাঠিয়ে দিলাম, মানে যার সাথে আসছি
সে বাইকটা পার্ক করলো অ্যান্ড পিছনের দিকে যে এখানে মনে হয় ব্রিজেরই কোনো অংশ, ফুললি ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি, তবে যতটুকু হয়েছে রাস্তা খুলে দিছে অ্যান্ড প্রচুর ভিড় যায় গাইস, প্রচুর ভিড়। অ্যান্ড রায়হান এই যে হাঁটতেছে, রায়হান চলো। সো গাইজ আমরা একটু হাঁটতেছি অ্যান্ড সামনের দিকে ব্রিজ, সো সেখানে যাই, গিয়ে পরিবেশটা একটু দেখবো অ্যান্ড জানার চেষ্টা করব এখানে মানুষজন আসে কি পাচ্ছে, আসলে ফিলটা সবারই কীরকম, এগুলো একটু আপনাদের দেখাবো। অ্যান্ড মাস্ট ড্রোন শট তো আছেই ইনশাল্লাহ। এই যে ছিল এই ব্রিজটা অ্যান্ড এই ব্রিজটার নামকরণটা এখনও হয়নি, কারণ কি এটা এখনও উদ্বোধন হয়নি কিন্তু। অ্যান্ড আমি আজ পর্যন্ত এরকম একটা ব্রিজে এত বেশি ক্রাউড হয় স্যাটারডে সানডে সব দিনে আসলে আমি আজ পর্যন্ত দেখিনি। তার কারণটা আপনারা বুঝতে পারছেন, এই এলাকায় কিন্তু আগে থেকেই কিন্তু এখানে কোনো ব্রিজ ছিল না। এই যে জায়গাটি নদীটা আপনারা দেখতেছেন, ওই যে সামনের দিকে নৌকা, তো নৌকা দিয়ে কিন্তু মানুষ মানে যাতায়াত করতো, সাইকেল মোটরসাইকেল ছোটোখাটো যে যানবাহনগুলো পার করতো, ক্রস করতো। বাট এখন সেটার পরিবর্তন ঘটে গেছে এই ব্রিজটার মাধ্যমে। এখন খুব সহজে জাস্ট 30 সেকেন্ডও লাগবে না বাইক নিয়ে যেতে, 10-20 সেকেন্ড লাগবে, সাইকেল নিয়ে 30 সেকেন্ড লাগতে পারে, খুব সহজে পার হতে পারবে যে কোনো যানবাহন অ্যান্ড ট্রাক থেকে শুরু করে সব কিছু কিন্তু পার হতে পারবে। তার কারণে এলাকার যে একটা পরিবর্তন অ্যান্ড বিপ্লবিক অর্থনৈতিক পরিবর্তন সেটা কিন্তু সাধিত হচ্ছে। তো বেশি কথা না বলে আমরা একটু এলাকাটা সুন্দর করে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো অ্যান্ড অবশ্যই ড্রোন শট নিব খুব তাড়াতাড়ি। অ্যান্ড এখন বাজে 5টা, সো বেলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তাহলে গাইস দেখা হচ্ছে একটু পর নেক্সট শটে। A few minutes later. সো ফাইনালি আমরা একদম সুইচ গেটের উপরে আছি এখন। এই যে ফাইনালি সুইচ গেটের উপরে অ্যান্ড এই যে এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে সাইডে নদী, নৌকা সব কিছু সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে উঠা কিন্তু নিষিদ্ধ, বাট একটা ব্লগারের তো সম্মান আছে নাকি, তো অবশ্যই বুঝাই বললাম, তারা কিন্তু উপরে উঠতে দিল, অথরিটি উঠতে দিল। তো থ্যাংক ইউ সো মাচ অথরিটি ফর দিস। অ্যান্ড এই যে দেখেন পানির স্রোতটা, ও মাই গড কি স্রোত, দেখার মতো একটা জিনিস। এখন বুঝতে পারছি আসলে এই ব্রিজে কেন মানুষ আসে, এখানে দেখার জন্যই আসে এগুলো, ঠিক আছে। আমরা যেহেতু উত্তরবঙ্গে বাস করি, দিনাজপুরে বাস করি, সচরাচর কিন্তু আমাদের এই ঝর্ণা বা বড় বড় বাঁধ নদী কিন্তু নাই। তার কারণে এই ধরনের জিনিসগুলো মানুষ যদি পায় তাহলে কিন্তু তাদের যে ছুটির টাইম, তাদের অবসর টাইমগুলো কাটায়। তাহলে গাইস দেখে আসি এই কান্দেকপুরের এই ব্রিজের কিছু এরিয়াল শট, ড্রোন ভিউ, আশা করি খুব ভালো লাগবে। 1 2 3 লেটস গো। কেউ দূর আকাশে জোছনা মাখে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে, ভুল পংক্তিমালা আবারও হাসে, আবারও হাসে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। এখন যে জায়গাটিতে সেটা হলো ব্রিজের নিচে, অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে খুব সহজে নৌকা হায়ার করে নদীর যে সৌন্দর্য সেটা ফুললি উপভোগ করতে পারবেন। অনেক একটা সুন্দর জায়গা, আসলে অনেক সুন্দর করছে জায়গাটা, ইনশাল্লাহ সামনের দিনে আরও সুন্দর হবে এটাই আশা করা যায়। মানে যে নৌকায় উঠবো অ্যান্ড নৌকার প্রাইসিংটা একটু ওনার কাছ থেকে শুনে নেই। হ্যাঁ আঙ্কেল, আচ্ছা পার পিস আপনার ঘোরানোর জন্য কত টাকা করে নিচ্ছেন? কতটুকু জায়গা ঘোরাবেন? হাফ কিলো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার এই যে মানে এটা আপনার কতদিন থেকে চলতেছে নৌকাটা?
না 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 মানে ব্রিজ হওয়ার পর আপনার কতদিন থেকে মানুষজন এইভাবে উঠে ঘুরতেছে? মানে এক মাস। 1 মাস না? ওকে, তাহলে আমাদের একটু এখন নৌকা দিয়ে পুরো নদীটা ঘোরান। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমরা সবশেষে নৌকা ভ্রমণ করে আমরা তার অপোজিট পাশের যে পাড়টা, নদীর পাড়টা, সেখানে চলে আসছে। অ্যান্ড এখানে গোসল করার একটা জায়গা করে দেওয়া হয়েছে, যেন ওই যে এক ভাই গোসল করতেছে, 2 ভাই গোসল করতেছে, তো গোসল করে দেওয়া হয়েছে। এটা একটা অসাধারণ আইডিয়া ছিল যে গোসল অনেকে করতে পারবে। এখানে এসে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই গোসল করার সময় এতটুকু খেয়াল রাখবেন, প্রচুর স্রোত কিন্তু নদীতে, কোনোভাবে যদি ভেসে যান বা সাঁতার না কাটেন, মানে সাঁতার না পারেন, তাহলে অবশ্যই মানে ট্রাই করবেন না নামা, ঠিক আছে? কারণ ভেসে গেলে কিন্তু আর উঠতে পারবেন না, অনেক স্রোত আছে বর্তমানে, যেহেতু এটা বৃষ্টির সিজন চলতেছে, বৃষ্টি কিন্তু মাঝে মাঝেই হচ্ছে। অ্যান্ড আমরা এখন এখান থেকে বের হব, একটা পিকচার তুললাম। অ্যান্ড তারপর আমরা যাব ফুচকা খেতে। এখানের অনেকগুলো খাবার আইটেমের মানে সব দেখলাম অনেকগুলো, তো ট্রাই করবো কিছু খেয়ে আপনাদের টেস্টটা জানানোর, যে যারা আপনারা এখানে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, তারা কীরকম টেস্ট পেতে পারেন খাবার। ভিডিও ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। অ্যান্ড আমি চেষ্টা করছি ড্রোন শট অ্যান্ড আমার শটের মাধ্যমে পুরো জায়গাটি তুলে ধরা আমার ভিডিওতে, তবে সেটা আপনাদের উপর, আপনারাই পারেন সব কিছু করতে। যদি ভালো লেগে থাকে খুব বেশি, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। অ্যান্ড তাহলে আজকে ভিডিও এখানে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।